কোরআন যখন তেলাওয়াত হয় তখন বান্দার ঈমানটা বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আপনি দেখেন সূরা ফাতিহা প্রতিদিন শোনেন, কোনদিন কইছেন বলেন বাদ দেন কি ফাতিহা ফাতিহা প্রতিদিনে অন্য সূরা দিয়ে নামাজ পড়ান কইছেন কোনদিন? যত শুনবেন ততই মজা লাগে, যত শুনবেন ততই মজা, যত শুনবেন ততই মজা। যার কারণে তো আল্লাহ রাসূলের বিরোধিতা করে আবু জেহেল, কিন্তু সন্ধ্যা হলেই আবার দেখবেন এই কাফেরের বাচ্চারা হুজুরা চতুর্দিক দিয়ে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শোনে। কথা কোন? এটাই তো হলো কোরআনের মুজিজা। আমার ভাইয়েরা, একটা শুধু হাদিস বলে দিয়ে আজকে শেষ করে দিব। এটা 2 দিন ব্যাপী করলে বোধহয় ভালো হইতো। একদিনে কি মজা বোঝেন? আগামীতে 2 দিন ব্যাপী করবেন। এই মাদ্রাসা যারা মোহতামি সাহেব আছেন, মাদ্রাসায় যারা কর্মকর্তা আছেন, আগামীতে 2 দিন আমাকে ডাকেন বা না ডাকেন সে কোনো বিষয় না। 2 দিন আলোচনা হলে তাহলে একটা বিষয় নিয়ে 2টা দিন জনগণকে সুন্দর হয় বোঝানো যায়। আমি এখানে বসে ফজর পর্যন্ত ওয়াজ করলে তো আমার ওয়াজ শেষ হবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইজান, তাহলে একটা শুধু হাদিস বলে দিয়ে আমি আজকের আলোচনাটা এদিকে নিয়ে আসবো। পয়েন্ট ছিল কয়টা? 2টা। একটা হলো ওই তালাক চাইছে ঠিক কিনা, আর একটা হলো বিয়ে করছে কয়টা? সব বোনাস করছে, একটাই সামনে দিয়ে না 4টে বিয়ে করছে। কথা কোন? আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা, একটাকে সামলার মতো পুরুষ বাংলাদেশে আপাতত নাই। কথা কয় না? একটাকে সামলানোর মতো পুরুষ বাংলাদেশে খুব কম আছে। তবে হ্যাঁ, যেগুলো ওই আপনার কি বলে ওই জাপানি ইঞ্জিন, এগুলো তো সব চায় না। কথা কন? চায় না, এখন চাওয়া হয়েছে চললে বলে চলে না। কথা না কেন? ওরা বিয়ে করার পরে প্রথম ব্যাগতে একটা হয়েছে, পরে বের শরীর বলে চলে না, দুর্বল, খালি বলে ডায়াবেটিস, এবেটিস, ওবেটিস। কথা কয় না কেন? আর আগে চাচাদেরকে আমরা দেখেছি, দাদাদেরকে 3টা হজম করছি, আরো 4টে হজম করতে পারবো। ওদের পাওয়ার কি, মনের পাওয়ার কি, চাওয়া ওদের 9টা 10টা 12টা 15টা। আরে আমাদের যে আপনার পাবনার এক বক্তা আছে ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, ওর তো 19টা চাওয়া। মৌলবীর পাওয়ার খান দেখেন কত কাক কয়। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আপনি বিশ্বাস করেন? হয়তো আপনারা বলতেছেন যে হুজুর মিছা কথা গুলো না, বিশ্বাস করেন আপনি অদ্যবধি আজ পর্যন্ত কোনদিন শুনছেন যে মৌলবীর বউ পালে গেছে? শুনছেন কোনদিন? মৌলবীর বউ পালে গেছে শুনছেন? বরঞ্চ মৌলবীরে পালে নিয়ে এসে বিয়ে করছে, এরকম রেকর্ড আছে। আমি দিতে পারবো, এই রেকর্ড আছে। মৌলবী মানুষের বউ পালে আনিয়ে বিয়ে করছে, এই রেকর্ড আছে। কিন্তু মৌলবীর বউ পালে যায়নি। তার কারণ মৌলবীর বউ মৌলবীর কাছে যে শান্তিটা পায়, অন্য কোথাও সে শান্তি নাই। কথা কন? হ্যাঁ, আর জোরে কন ঠিক কিনা? শান্তি নাই বিধায় তো দুধওয়ালার সাথে পালে যায়, তরকারি আলার সাথে পালে যায়। কথা কন না কেন? কয় তোর বিল্ডিং দিয়ে তুই খা, তোর বিল্ডিং তুই দেখি থাক, তোর সাথে আমার চলবে না। কথা কন? এরকম হাজারো আছে। আমি অত ডিপে যাব না, তখন আপনারা অনেকে মন খারাপ করে হুজুর আসল কথা কয় কে? আমার ভাইজান, আসলে আমাদের সমাজ কলুষিত হয়ে গেছে। সমাজকে ঠিক করতে গেলে আমাদের সামনের যে মিশন, এই কোরআনকে নিয়ে যেতে হবে সংসদে, তাহলে সমাজ ঠিক হয়ে যাবে। নামাজ পড়বি না, ওই আকামুস সালাত ইসলামী শাসক যখন হবে, সংসদে প্রথম অধিবেশনে দাঁড়িয়ে বলবে মাননীয় স্পিকার নামাজ বাধ্যতামূলকের বিল পাস করেন। তখন স্পিকার বলবে, ভোটে দিবে, এই নামাজ বাধ্যতামূলক, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। এই পক্ষে যারা আছেন তারা হা বলুন, হা বলুন, হা বলুন, হা বলুন। যারা বিপক্ষে না বলুন, না বলুন। যখন দেখবে যে না আর কোনো জবাব নেই, হা হা হা, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। বিধায় সংসদে এটা সবরের সম্মতিক্রমে পাস করা হলো। পাস হয়ে গেল। এটা এখন প্রশাসনিক ভাবে এটা অর্ডার দিয়ে দিল, অ্যাকশন নাও। এখন আজান হবে, পুলিশ লাঠির বেতের লাঠি নিয়ে ঘুরতেছে, রাইফেল নিয়ে ঘুরতেছে। যারা মসজিদে যাবে না, পাশার মধ্যে 3টা মাইল, 9000 টাকা জরিমানা, 3 মাস জেল। ওই আর বাপ পর্যন্ত বসে 3 ঘন্টা আগে বসে থাকবে। কথা কন না? হ্যাঁ, আরো জোরে কন ঠিক কিনা?
একবার কুমিল্লা না কোন জায়গায়, ব্রাহ্মণবাড়ি না কুমিল্লায়, মসজিদের খতিব জুম্মার দিন ভাষণ দিল, মাইক তো উপরে আছে, ভাষণ দিল যে যাদের বউ যাদের স্বামীকে ফজরে ডেকে দিবে না ওই স্বামীরা যেন দ্বিতীয় বিয়ে করে, আর ওই বিয়ে করতে যা খরচ লাগবে সব মসজিদ কমিটি দিবে, মসজিদের পক্ষ থেকে সব খরচ বহন করা হবে। এই ঘোষণা দিয়েছে জুমার দিন ইমাম খতিব সাহেব হুজুর। পরের দিন মসজিদের বারান্দা তো জায়গা নেই, সেই লোক জায়গা ধরে না, চিল্লা জায়গা নেই পানি নেই, ফজরের সময় চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা দেখে জায়গা নাই ফজরের সময়, মানে পরের দিন রাত ৩টার থেকে কোনো বউ ঘুমায় নাই, ১ ঘন্টা আগ থেকে ওঠেন না, হ্যাঁ ওটা মসজিদ যান না, মসজিদ যাও, ঠেলার নাম বাবাজি, কথা কন ঠিক কিনা, আরো জোরে কন ঠিক কিনা। আমার ভাইয়েরা এই জন্য বলে থাকি যে আসলে স্ত্রীরা স্বামীকে অনেক ভালোবাসে, কথা কন ঠিক কিনা, অনেক ভালোবাসে স্বামীকে। এক স্বামী বেচারা, এক বউ তার স্বামী মানে স্ত্রী অসুস্থ, এখন স্বামী কার কাছে আসছে, খুবই অসুস্থ, মরা মরা ভাব, এখন স্বামীর হাত ধরি কয় যে গো আমি যদি মারা যাই কয়দিন পর তুমি বিয়ে করবে, কত দেখি, কয়েকদিন পরে কয় তুমি মারা গেলে যখন কবর যখন শুকে যাবে, কবরের মাটি যখন শুকে যাবে তখন আমি বিয়ে করব। হ্যাঁ বাস, এখন ও প্রত্যেক দিনে যায় কবরে ওই দোয়া করার জন্য, কিন্তু কবরে যায় ৪০ দিন হয়ে যায়, মাটি ভিজে আছে, ৪২ দিন মাটি ভিজে, এর খেয়াল হলো ৪০ দিন গেলে মাটি শুকিয়ে যাবে, ভিজে ৫০ দিন মানে ২ মাস হয় মাটি শুকায় না, মাটি ভিজে থাকে। একদিন দেখে শালা বাবু, ও দেখি ওই দিক থেকে আসতে হাতে একটা বালতি, হাতে কি বালতি, তার শালা বাবুর সাথে দেখা আছে, কিরে কই গেছিলা, কয় আপার কবরে গেছিলাম, কয় কে, কয় আপার কবরে পানি দেওয়ার জন্য, তার কারণে আপা আমাকে মরি যাওয়ার আগে কইছে যে তোর দায়িত্ব হলো প্রতিদিন কবরে উপরে পানি দিয়ে যাবো। তখনই বুঝতে পারলো যে স্ত্রী জীবিত থাকতেও স্বামীর ভাগ কাউকে দেয় না, মরে যাওয়ার পরেও দেয় না।